গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গণসমাবেশ করছে জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, আমাদেরকে জানাবেন এখনকার চিত্র কি সেখানকার, এবং জামায়াত এবং এনসিপির কোন কোন নেতারা সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি। এই জাতীয় যে মসজিদ রয়েছে তার উত্তর গেটে দক্ষিণ গেটে তারা কিন্তু আসলে সমাবেশ করছে। পূর্ব ঘোষিত গণসমাবেশ মূলত জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তার রায় বাস্তবায়নের জন্য আজকের এই যে তাদের যে গণসমাবেশ সেটি কিন্তু হয়েছে। এবং ১১ দলীয় যে ঐক্য, সে ১১ দলীয় ঐক্যই কিন্তু আসলে এই সমাবেশে ডাক দিয়েছে। তাদের মূল দাবিটি হচ্ছে যে গণসমাবেশটি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু সকাল থেকে ১১ দলীয় যে ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। ঐক্য দলের কর্মীরা আছেন, সেই কর্মীরা কিন্তু আসলে এখানে আছেন। এবং আপনি জানতে চেয়েছিলেন যে কারা কারা এসে আসলে দেখেছি যে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু আসলে এসেছেন। এবং একই সঙ্গে এলডিপি থেকে শুরু করে যে ১১ দলীয় ঐক্য জোট রয়েছে তাদের এসেছেন। এবং তারা কিন্তু বলছেন যে তারা যেই তন্ত্রের কারণে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছিল, ঠিক একই ঘটনা এখন বর্তমান সরকারও করছে। গতকালকে উদাহরণ তারা টেনেছে। গতকালকে বেশ কয়েক জায়গায় ছাত্র শিবির, বেশ কয়েকটি জায়গায় কিন্তু শিবির যে কর্মী আছে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এবং তারা যেটা বলছেন যে বর্তমান সরকারের মুখে একরকম কথা বললেও তারা কিন্তু কার্যক্রম ভিন্ন করছেন, এই অভিযোগটি তারা কিন্তু করেছেন। এবং একই সঙ্গে তারা যেটা বলছেন যে বিএনপি এর আগেও কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, যে একই রকমের চেষ্টা যদি তারা করতে চায় তাহলে এবারও কিন্তু আগের মতো বিএনপির অবস্থা করুণ হবে। এবং আজকে যে বিএনপি ক্ষমতায় এসছে, এই ১৭ বছরের আন্দোলনের সঙ্গে শুধুমাত্র বিএনপি একা করেনি, তার সঙ্গে জামাত থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু সেই সংগ্রাম করেছে বলে তারা কিন্তু বলছেন। এবং একই সঙ্গে ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আসার জন্য যে কয়েক হাজার মানুষের প্রাণের পরে, যে এই হত্যার পরে যে এই বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে সেটি যাতে ধরে রাখতে পারে এবং সেটিও যাতে তারা একই রকমের আচরণ না করে যে আচরণটি আওয়ামী লীগ সরকার করেছিল, সেটি কিন্তু তারা আসলে দাবি করছেন। এবং একই সঙ্গে আমরা এখানে যারা রয়েছেন তাদের মূলত মূল বক্তব্যটি হচ্ছে এই যে জুলাইয়ের যে রায়টি, সেই রায়টি দ্রুত যাতে বাস্তবায়ন করা যায় এবং একই সঙ্গে বর্তমান সরকার যে ম্যান্ডেটগুলো নিয়ে আসছিল সেই ম্যান্ডেটগুলো যাতে দ্রুত বাস্তবায়ন করে, এটি কিন্তু তারা বলছেন। এবং একই সঙ্গে তারা যে কথাগুলো মুখে বলছেন, যে কথাগুলো সংসদে বলছেন, তার বাস্তবিক প্রয়োগ তার বাইরে করছেন না, সেটিও তারা কিন্তু অভিযোগ করছেন। বায়তুল মোকাররম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।